বাংলাদেশের পান দোকানদার ওর রয়ের এজেন্ট আছে। ওরা এমন ভাবে বিস্তৃতি করছে ভাই এই 17 বছর হাসিনা। আমার দেশে অটোওয়ালাও রয়ের এজেন্ট। এই সমস্ত এজেন্টদের দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড থেকে সরকারকে বিরত করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং পাকিস্তান, তুরস্ক, চীন এদের সাথে যেন আমরা কোনো চুক্তি না করতে পারি, সেই চুক্তিগুলিকে বাধাগ্রস্ত করার জন্য এই নাটক শুরু করেছে। বাংলাদেশের ৭৫ পরবর্তী পট পরিবর্তনে যার অবদান আছেন লেফটেন্যান্ট কর্নেল হামিদ সাহেব। উনি একজন ক্রীড়াবিদ ছিলেন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি ছিলেন। তারই স্ত্রী বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার রানী হামিদ। দাবায় গ্র্যান্ড মাস্টার প্রথম উনি নিয়ে এসেছিলেন, বাংলাদেশের মুখকে সারা বিশ্ব উজ্জ্বল করেছিল। তারই ছেলে কায়সার হামিদ, যারে আমরা গোলের প্রাচীর বলি। দীর্ঘদিন মোহামেডান ক্লাবের ডিফেন্ডার হিসেবে সে দায়িত্ব পালন করছে, বাংলাদেশ দলেরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। তারই কন্যা আজকে যাকে আমরা হারালাম অতি অল্প বয়সে। ২৪ জুলাই আন্দোলনে যে কারিনা সবচেয়ে মুখ্য ভূমিকা রেখেছে। নক্ষত্রের মেলা থেকে একটা নক্ষত্রের অকালে পতন হারিয়ে গেল আমাদের মাঝ থেকে। সে কারিনার রুহের মাগফিরাত আমি কামনা করছি। তার শোকসপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমরা যদি তাদেরকে আজকে স্মরণ না করি, পরবর্তী প্রজন্ম আমাদেরকে স্মরণ করবে না। আমরা এতই দুর্বলতা প্রকাশ করি, যেটা শোক বার্তা সেটা আমরা দিতে চাই না। এত কার্পণ্যতা। যিনি বীরুত্তম পদক পাওয়ার কথা হলো স্বাধীনতার পরে, তার এত বীরুত্তম দিই নেই, মরার পরে ২১ পদক দিচ্ছে। আমরা হলো মূল্যে পদক দিই। এগুলো আমাদের বাঙালিদের স্বভাব। এখান থেকে আমরা ৫৪ বছরও উত্তীর্ণ হতে পারিনি। আজকে গ্রাফিতির কথা বলবেন, গ্রাফিতি কি? ও যেটা ফেরদৌস সাহেব কইছে যে আমি তো আমার জীবনে বহুত চিকা মারছি। আমরা সরকারি দেওয়ালের মধ্যে চিকা মারতাম। আমাদের আমলে তো ভাই বিল্ডিং ছিল, টিনের গোড়া ছিল, পুরে গোড়া ছিল, কোনানে মারমু ভাই চিকা চিকা মারতাম রাস্তায়। থাকলে তো তখন তো ছিল না। চিকা মারাটা তো আজকে ২৪ সালারা আমাকে শিখাইতেছে তা না, তো আমরা শিখাইছি ২৪ সালারা এখন এটা রাস্তা রাস্তায় মার। আমরা তো তাদের অগ্রজ। আমরা যখন চিকা মারছি তখন তো কোনো গন্ডগোল হয়নি, কোনো মোহ ভয় নেই, কোনো মারামারি হয় নাই, পুলিশ এসে মহিলা করে হেনস্থা করে নেই। এটা তো ছিল জন্মলগ্ন থেকে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে নাকি ৫ পাত্র ছিল, যাদের নাম শুনলে আমাদের স্বাধীনতাকামী যে সমস্ত সন্তানরা ছাত্রলীগ বা অন্যান্য সংগঠন করতো, ছাত্র ইউনিয়ন, তারা পলায় যেত দলে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ওয়ালের চিকে, এই ওয়ালের মধ্যে সবসময় রাত্রেবেলায় চিকা মারত আমাদের সাহসী সৈনিকরা, ছাত্ররা। এটা কখনো একেবারে ছোট করে দেখার বিষয়। চিকা মারবে, চিকা ওপেন না মারলে চিকা মারা বন্ধ থাকলে রাত্রেবেলা লিখে চলে যান। এটা আমরা করছি। ২১ ফেব্রুয়ারি আমাদের আগে আমরা যত ইংরেজি সাইনবোর্ড থাকতো, দিনে না পারলে রাইতে হলো ভেঙে দিত। পাকিস্তান আমলে তো ইংরেজিতে সাইনবোর্ড লেখা থাকতো, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এরকম লেখা থাকতো। আমরা এই ডিলে দিনে তো পুলিশ আমাকে গ্রেপ্তার করবো, আমরা সন্ধ্যার পরে বা রাত্রেবেলায় চুপি চুপি যাই এগুলি ভেঙে দিত। ২১ ফেব্রুয়ারি রাত্রেবেলা এই মহড়াও আমরা করছি। এটা নতুন কোনো বিষয় না তো, এখানে বিপ্লব নিয়ে আইছেন। বিপ্লবের শুরু তো হতে হবে কোনো জায়গা থেকে। আজকে যখন নাকি পাকিস্তানের সাথে JF-17 এর চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে, বিমান ক্রয় করবে, চুক্তি হয়ে গেছে অলরেডি। ১ প্লাটুন বিমান এসে গেছে বাংলাদেশে। যেখানে তুরস্কর সাথে আমাদের বাংলাদেশে তাদেরকে ৯০০ একর জায়গা দিচ্ছে, যে জায়গাটা আমরা শেখ হাসিনা ভারতকে দিচ্ছিল, সে ৯০০ একর জমি তুরস্ক সরকারকে দেওয়া হয়েছে। সেখানে তারা ড্রোন ইন্ডাস্ট্রি করবে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। যখন ৫৪ বছর পর্যন্ত আমরা পারিনি, ৬ দশক পার হয়েছে,
আমরা যা করতে পারিনি সেই পদ্মা ব্যারেজের এক না এক অনুমোদন হয়েছে এবং অচিরে টেন্ডার হবে, কাজ শুরু হবে। যখন চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছেন এবং এমইও স্বাক্ষর করে এসছেন, আশা রাখি চীনের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই আমন্ত্রণ উনি যখন চীন সফরে যাবেন ওই এমইওর আলাপে তিস্তা চুক্তির সম্পন্ন হবে বলে আমরা আশা রাখি। আমাদের লালমনিরহাটের বিমানবন্দরকে বিশ্বমানে করার জন্য একটা এমইও স্বাক্ষর হয়েছে চীনের সাথে। অলরেডি আপনারা দেখেন এই কাজ শুরু হয়ে গেছে এবং চীনের কার্গো বিমানগুলি এখন লালমনিরহাটে, উনি তো বাহিনীর লোক, জিজ্ঞাসা করে অবতরণ শুরু করছে এবং সেখানে কাজ শুরু হয়ে গেছে। ঠিক তখন এই কুচুকরি মহল গ্রাফিকের নামে পাল্টা হামলা করে এই সরকারকে এই চুক্তিগুলি থেকে বাধাগ্রস্ত করার জন্য রয়ের এজেন্টরা এগুলি করছে, পেইড এজেন্টরা এগুলি করছে। বাংলাদেশের পান্দোকান্দর রয়ের এজেন্ট আছে, ওরা এমন ভাবে বিস্তৃতি করছে ভাই এই 17 বছর হাসিনা। আমার দেশে অটোওয়ালাও রয়ের এজেন্ট। এই সমস্ত এজেন্টদের দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড থেকে সরকারকে বিরত করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং পাকিস্তান, তুরস্ক, চীন এদের সাথে যেন আমরা কোনো চুক্তি না করতে পারি সেই চুক্তিগুলিকে বাধাগ্রস্ত করার জন্য এই নাটক শুরু করেছে। অভ্যন্তরীণ থেকে আমাদের নিজেদের পোশাক পরে তারা এই সমস্ত কাজে নামছে, লিপ্ত হচ্ছে। পার্সেস লোকদের কোনো চরিত্র থাকে না। সেহেতু আমি মনে করি এতদিন তো আপনার টক শো আসলে বসতেই পারতাম না, যেই হারে আমার গাইল লেছে রে ভাই বট বাহিনী, শেষ নাই গালি, লেসেন এন্ড লেসেন ডিকশনারি বানান দেবে 5টা প্রশ্ন। এখন তো বাইরে আমরা ঠিক লাইনে উঠছি। এখন আপনাকে বট বাহিনীর যদি গাইলে কেমন লাগবে? এখন কোথায় যাবেন? পাকিস্তানের সাথে আমাদের সাইবার ক্রাইমের একটা চুক্তি, কার সাথে চুক্তি করছে? যারে আপনি ব্যক্তিগত নাম করেন, একটা ভদ্রলোক আজিজ ভাই, আমি যদি আজ্ঞা করি নাউজুবিল্লাহ মিন যাবে, এই লোকটাকে সম্মানিত বা অসম্মানিত হবে না? এই ধরনের নাম যারা আপনারা উচ্চারণ করেন বিভিন্ন নামের সাথে বিশ্লেষণ যোগায়, আমরা ভদ্রলোক মানুষ, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করছেন, আপনাদের কাছ থেকে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম শিষ্টাচার শিখব। আপনারা যদি মানুষের নাম নিয়ে আপনারা বিভিন্ন রকম বিশ্লেষণ দিয়ে এই সমস্ত কথা যদি পোলাবাইনের মতো আপনারা টক শোতে এসে বিজ্ঞ লোকেরা বলেন, লজ্জার বিষয়। সেই লোকই তো পাকিস্তানের সাথে প্রথম চুক্তিটা করছে, এই সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে প্রথম চুক্তিটা সে করছে। তারে নিয়ে আপনাদের তার অভিযোগ ভাই, এটা জিয়া পরিবার। জিয়া রহমান বাংলাদেশের এমন একটা নক্ষত্র, তিনি সচক্ষে দেখেছেন। প্রতিরোধ মেজর জলিল সাহেব করছে, হয়তো ওনারা করতে পারেনি। কিভাবে আমাদের ক্যান্টনমেন্ট গুলি থেকে আর্মস অ্যামিউনিশন, ট্যাঙ্ক, যন্ত্রপাতি ভারত স্বাধীনতার নামে লুটপাট করে নিয়ে গেছে। আমাদের কল কারখানাগুলি থেকে মেশিন পত্র খুলে, যে আদমজি বলেন, করিম জুট বলেন, ভবানী জুট বলেন, এগুলি চোখে দেখা এটা বড় বড় জুট মিলের বড় বড় পার্টস গুলি, মেশিন গুলি, কাঠগুলি খুলে খুলে নিয়ে গেছে। সেগুলি সচক্ষে দেখে প্রতিবাদ করতে পারেনি। তবে সুযোগ এসেছে যখন জিয়া রহমান ভারত বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি করছিল। সেই প্ল্যাটফর্মটা কে ছিল? শাহাদি। সেই প্ল্যাটফর্মে কি আছে? সালাউদ্দিন কাদের যুদ্ধে। সেই প্ল্যাটফর্মে আবার মজুদ আহমদ ছিল, কর্নেল উলি ছিল, আজকের স্পিকার মির্জা হাফিজ সাহেব ছিল। উনি একটি সর্বদলীয় ভাবে একটি প্রতিষ্ঠান তৈরি করছিল ভারত বিরোধী। আপনারা যেভাবে বিএনপিকে নিয়ে ট্রল করেন, দয়া করে আপনাদেরকে বলি, একটা সরকার আছে, 28 দিন হয়নি, 2 মাস পার হয়নি, তাদেরকে কাজ করতে দেন, 1 বছর কাজ করবে। তারপরে তারা যদি অন্যায় করে, আমরা নিজেরাও আপনাদের সাথে থাকবো।
গোয়েন্দার প্রতিবাদ করবো, আমি দল করি, আমি চাকরি করি না। সকলকে ধন্যবাদ।